কোনো কবিরাজের পরামর্শ ছাড়া কিন্তু এটা ব্যবহার করবেন না। পথের ধারে নামহারা ফুল ফোটে কত রাত্রি দিনে, যে তারে চিনতে পারে দাম দিয়ে তারে কিনে। এই গাছের যে কষ আছে চোখে গেলে চোখ কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। তাই কষ আকন্দ তো আমরা দেখি যে রাস্তার ধারে ঝোপঝাড়ে হয় আকন্দ। হ্যাঁ, মানে যারা গ্রামে বড় হয়েছে মানে এমন কেউ আকন্দ গাছ চেনে না আমার মনে হয় না। চিনে, হয়তো দেখছে, নামে অনেকেও জানে না, কিন্তু হ্যাঁ, গাছটা চিনে গাছটা সবাই। চেনে, কারণ পথের ধারে কিন্তু এগুলো প্রচুর হয়ে থাকে, মানে অযত্নে অবহেলা এমনিই হয়। কিন্তু বাংলাদেশে আমি প্রথমে একটা জিনিস দেখলাম, আকন্দ গাছ যত্ন করে যত্ন করে বাগানে এনে লাগায়। এই যে দেখো, এই যে যে লাগিয়েছে সে দাঁড়ায় আছে এখানে। এই যে দেখেন সারি সারি আকন্দ গাছ, প্রায় সব গাছেই ফুল চলে আসছে, মানে যা আমি কখনোই কোথাও দেখিনি। আর আপনারাও যদি এরকম দেখে থাকেন জানাবেন যে আকন্দ গাছ বাগানেও চাইলে আপনি চাষ করতে পারেন। এটা তুমি ঠিক বলছো শ্রী, জংলা ফুল কেন জঙ্গলে থাকবে? হ্যাঁ একদিন সব ফুলই জঙ্গলে ছিল, আমরা কি বাগানে নিয়ে এসছি না? হ্যাঁ, এই যে সজীব যেটা করেছে, আমরা হয়তো একদিন দেখবো সজীবের মতো অনেকেই তার বাগানে এরকম আকন্দ গাছ কিংবা অন্যান্য আমরা যেগুলো বন্য ফুল, জংলা ফুলগুলি, সেগুলো চাষ করবে। আমরা কিন্তু নার্সারি থেকে অনেক অজানা, মানে নামও জানি না এমন অনেক গাছ কিনে নিয়ে আসি, মানে অনেক বেশি দাম দিয়ে। কিন্তু আমাদের দেশে কিন্তু পথে ধারে কিন্তু অনেক সুন্দর সুন্দর ফুল ফুটে থাকে, মানে সজীব যেটা করছে, মানে ওই যে ওই গানের মতো, পথের ধারে নামহারা ফুল ফোটে কত রাত্রি দিনে, যে তারে চিনতে পারে দাম দিয়ে তারে কিনে। মানে সজীব দাম দিয়ে না আনলেও খুব যত্ন করে মানে নিজের হাতে এই গাছগুলো লাগাইছে সজীব। বাগানে তো মানুষ গোলাপ, জবা, কত ফুল লাগায়, তাই না? কিন্তু আপনি এই যে জঙ্গল থেকে তুলে এনে এই যে এই আকন্দ গাছ লাগাইলেন কেন? আচ্ছা, আমরা জানি আকন গাছ একটা ঔষধি গাছ। এই গাছটা আমাদের এখানে সচরাচর পাওয়া যায় না, অনেক দূর থেকে আর নিয়ে এখানে আমাদের লাগানো হয়েছে। আমরা জানি এটা ঔষধি গাছ, যার কারণে এটা আমরা। এটা কি ওষুধি গাছ আপনি কি জানেন? না, এটা আমার শিওর জানা নাই যেটা কি ঔষধি গাছ। আকন্দ গাছের কিন্তু অনেক ঔষধি গুণ আছে, জানো? কি? বিশেষ করে এর পাতা এবং কষ। এই কষ যেটা হয়, পাতা কিংবা কষ, ওই যে দাঁত হয় না অনেকের, খুব বিশ্রী রকমের, যেটা সারতে চায় না, হ্যাঁ হ্যাঁ, এটার কষ কিংবা ওই যে পাটা বেটে যদি লাগানো যায় সেখানে ভালো হয়ে যায়, ঠিক আছে? আরো আছে, শ্বাসকষ্ট যাদের আছে তাদের এই পাতার রসটা খুব কাজে লাগে। এরকম অনেক ধরনের রোগ আছে। কিন্তু আমি যেটা বলবো আসলে, আকন্দ গাছ কিন্তু খুব টক্সিক একটা গাছ, বিষাক্ত একটা গাছ। তাই? কেউ না জেনে, মানে কোনো কবিরাজের পরামর্শ না নিয়ে এই গাছ কেউ ব্যবহার করবেন না। আপনি তো ওষুধি কারণে লাগিয়েছেন, ঠিক আছে? কোনো কবিরাজের পরামর্শ ছাড়া কিন্তু এটা ব্যবহার করবেন না। আর এই গাছের যে কষ আছে চোখে গেলে চোখ কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। তাই কষ? হ্যাঁ, কষ। তাই এই জন্য বলছি, খেলার ছলেও কেউ ভুলে এটা বাচ্চাদের খেলতে দিবেন না। যেটা বিপদ আছে সেখান থেকে সবাইকে মুক্ত রাখুন এবং আপনিও মুক্ত থাকুন। বাগানে আকন্দ গাছ চাষ দেখে মুগ্ধ হলাম।